আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আ ওই আয়াতটির কথা আপনাদের জানা আছে, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তিনি পরীক্ষা করেন বিভিন্ন মানুষকে। সে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হতে পারে, কতটুকু উত্তীর্ণ হতে পারে না, সে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তো আমরা আ সেই পরীক্ষার বিষয়টি আপনাদের সামনে আগে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষাতে যুগ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে আমাদেরকে। উম আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন যে আমাদের ঈমানটা কোন লেভেলে আছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। এটা অফ করে দাও। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষায় যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমরা সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনকে সত্যিকার অর্থে বোঝার তৌফিক দান করুন এবং তার দ্বীনের আ আ আ পথে এবং মতে চলার তৌফিক দান করুন। আমরা যে বিষয়টি বলছি সেখানে তাহলে আমরা একটু আসি। আপনারা দেখুন, এখানে হচ্ছে আমরা একটু দ্রুত যাই। আ যাতে আমাদের যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা কভার করতে পারি। আর অন্যদেরকে আপনারা বলেন যে আমরা শুরু করে দিই, তারা যাতে জয়েন করে। ওয়া মানে এবং, নাকসিন মানে হলো লোকসান, আমরা যেটা বাংলায় বলি। মানে নকসান মানে হলো কি আ ক্ষতি, যেটাকে আমরা বলছি। মিন মানে হতে বা থেকে। আল আমওয়াল মানে হলো মালসমূহ। আল আমওয়াল শব্দটি মাল এর বহুবচন, মাল এর বহুবচন, মালসমূহ। ওয়া মানে এবং, আল আনফুস মানে হলো নফসের বহুবচন। আল আনফুস নফস এর বহুবচন মানে জীবন সমূহ। ওয়া মানে এবং, আস-সামারাত ফল ফলাদি। সামারাত শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন বহুবচন। এখানে কিন্তু সবগুলোই বহুবচন। এমন কোন শব্দ নেই যে শব্দটি এখানে একবচন। সবগুলো শব্দ এখানে বহুবচন আকারে আছে। মানে পাঞ্জাবি ইজ ভেরি নাইস। কারা বলছেন যে সাউন্ড নাই? আচ্ছা। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আপনারা আয়াতটিতে আসুন। ওয়াকাদ মানে অবশ্যই, আফলাহা সফল হয়েছে, আল মুমিনুনা মুমিনরা সফল হয়েছে। কারা সফল হয়েছে? মুমিনরা সফল হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কদ আফলাহাল মুমিনুন মানে হচ্ছে মুমিনরা সফল কাম হয়েছে। এই মুমিনুন শব্দটি বহুবচন। উনা দিয়ে এটিকে বহুবচন করা হয়েছে। উনা মুমিনুনা মুমিনরা। আল্লাযিনা যারা, হুম তারা, ফি মানে মধ্যে, সালাত মানে হলো সালাত সমূহ, হিম মানে তাদের। অথবা এখানে না, সালাত মানে হলো শুধু এক বচনটা সালাত, সালাওয়াত হলো বহুবচন। এটা এখন আপনি বলবেন যে এটা কেন বহুবচন হয়েছে? আপনাদেরকে এটা কেন একবচন হয়েছে? আপনাদের মনে আছে কিনা? আমরা যে কথা বলেছিলাম যে কোন শব্দ এর সর্বশেষ বর্ণ যদি গোলতা থাকে, তাইলে ওই গোলতাটা যদি ওই শব্দটা যদি পরবর্তী কোন শব্দের সাথে মিলে যায়, তাহলে গোলতাটি লম্বাতায় পরিণত হয়ে যাবে। এখানে আসলে সলাত একবচন। এটি লম্বাতায় পরিণত হয়ে গেছে। সলাতিহিম তাদের সলাতে। খাশিউন তারা বিনয়ী। উনা দিয়ে এটাকে বিনয়ী বানানো হয়েছে। খাশিউনা মানে কি? তারা বিনয়ী। যারা তাদের সলাতে বিনয়ী। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হুম মানে তারা, আন মানে হতে বা থেকে, আল্লাহবি আল্লাহবি মানে হচ্ছে কি? আপনারা বুঝতে পারছেন আল্লাহবি, এটি আমরা কোরআনে বহু জায়গায় এটা দেখতে পাই। এটা মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথা এবং কাজ। অপ্রয়োজনীয় কথা এবং কাজ, আল্লাহবি অপ্রয়োজনীয় কথা এবং কাজ হতে তারা কি মুআরিদুন, অর্থাৎ তারা 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 হচ্ছে মুখ ফিরিয়ে রাখে এবং সেখান থেকে তারা কি থাকে? বিমুখ থাকে, বিমুখ। মুআরিদুন শব্দটি আইন, র এবং দোয়া থেকে এসেছে এবং এটিও উনা দিয়ে বহুবচন করা হয়েছে। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হুম তারা, লি মানে জন্য, আয-যাকাত মানে যাকাত, যাকাতের জন্য তারা কি? ফাইলুনা। উনা দিয়ে এটিকে বহুবচন করা হয়েছে। মূল একবচন হলো ফাইল। ফাইল মানে হলো কর্তা, ফাইলুনা অর্থাৎ তারা কি? কর্মী। তারা কিসের কর্মী?
আপনি যে ফি'ল, ফি'লুন, ফাইলুন, মাফউলুন এগুলো আপনারা পড়ে এসেছেন। এই হচ্ছে ফি'লুন, ফাইলুন, মাফউলুন। তাহলে ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হুম তারা, লিয-যাকাতি যাকাতের জন্য, ফাইলুন মানে কর্মী, কর্তা, তারা ফাইল যাকাতের কর্তা। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হুম মানে তারা, লি মানে জন্য, ফুরুজ শব্দটি বহুবচন। আমরা আজকে বহুবচন নিয়ে আলোচনা করছি শুরুতেই। আপনাদেরকে আমরা বলেছিলাম যে বহুবচন দুই ধরনের হয়। একটা হচ্ছে রেগুলার বহুবচন, আরেকটা হলো ইরেগুলার বহুবচন। একটা হলো কি রেগুলার বহুবচন, আরেকটা হলো ইরেগুলার বহুবচন। একটা রেগুলার বহুবচন, আরেকটা ইরেগুলার। রেগুলার বহুবচনে পুরুষবাচকের ক্ষেত্রে উনা, এবং ইনা, আর নারীবাচকের ক্ষেত্রে আতুন এবং আতিন, এটি দিয়ে আপনারা জানেন যে বহুবচন হয়। আর দ্বিবচনের বিষয়ে আমরা আগে আলোচনা করে এসেছি। তারপর আবারও বলি যে রেগুলার এবং ইরেগুলার বহুবচন। রেগুলার বহুবচন হলো পুরুষবাচকের ক্ষেত্রে উনা এবং ইনা, নারীবাচকের ক্ষেত্রে আতুন এবং আতিন, এটা হয়। মারফুয়ের ক্ষেত্রে উনা অথবা আতুন, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইনা এবং আতিন। ইনা এবং আতিন এর মাধ্যমে ব্যবহৃত হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মানে নিয়মিত বহুবচন। আর অনিয়মিত বহুবচন গুলো আমরা কি বলেছি? অনিয়মিত বহুবচনে কোন অবস্থায় ওই যে প্যাটার্নের কথা বলেছি, ওই প্যাটার্নটি কোন অবস্থায় সেখানে অনুসরণ করা হয়নি। সেটা বিভিন্ন ধরনের স্টাইল সেখানে থাকে। যেমন এখানে ধরুন এখানে যে ফারাজুন শব্দটি এসছে, ফারাজুন এর বহুবচন হলো ফুরুজ। ফারাজ এর বহুবচন কি? ফুরুজ। ফারাজুন মানে হচ্ছে লজ্জাস্থান, ফুরুজ লজ্জাস্থান সমূহ। আর হিম এর অর্থ হচ্ছে তাদের। কেন হিমের অর্থ তাদের হলো? কারণ হিম শব্দটি ফুরুজ এর সাথে জুড়ে এসেছে। যদি এটি আলাদা হোম বা হিম আলাদা আসে, হিম আলাদা আসে না, কখনো হোমে আলাদা আসে, তাহলে ওই হোমের অর্থ হয় তারা। আর যখন হোম বা হিম এটি যখন কোন শব্দের সাথে জুড়ে আসে, তখন এর অর্থ হয় তাদের। লিফুরুজিহিম, তাদের লজ্জাস্থানগুলোর জন্য তারা কি? হাফিজুনা, হেফাজতকারী। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হুম মানে তারা, লি মানে জন্য, আর আমানাত শব্দটি এখানে বহুবচন। এক বচন হলো আমানাতুন, আমানাতুন, কিন্তু এখানে দেখেন আতুন আছে, বহুবচন হয়েছে। আর আমরা যে কথা বলেছিলাম, আমরা যে কথা আগেই বলেছিলাম তা হলো যে এখানে যদি যে কোনো নারীবাচক বহুবচনকে নারীবাচক শব্দকে বহুবচন করতে হলে আতুন বা আতিন দিতে হয়। কিন্তু এখানে যেহেতু পরের যে শব্দটির সাথে এটা যুক্ত হয়েছে, তার মানে আমানাত এখানে মুদাফ, এবং হিমটা হলো মুদাফ ইলাইহি। আমরা বলেছিলাম যে মুদাফ কখনোই আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। এজন্য এখানে তানবিন নাই, লিআমানাতিহিম। এখন আপনি তো বলতে পারেন লিআমানাতিন হিম, এরকম তো বলা যায় না। বলতে হয় লিআমানাতিহিম, তাদের আমানত গুলোর ক্ষেত্রে। লি মানে জন্য, লি যেটা হারফে জার, এই জন্য তারপরে নাউনটি জের বিশিষ্ট হয়েছে, মাজরুর হয়েছে। লিআমানাতিহিম, তাদের আমানত গুলোর জন্য তারা, ওয়া মানে এবং, আহাদি দালের নিচে আবারও জের, কারণ কি? এই যে আগে লাম এসছে। ওয়াহদি এবং হিম মানে তাদের, তাদের প্রতিশ্রুতির ক্ষেত্রে তারা কি? রাউন মানে হলো দুটো অর্থ, রাউন শব্দের অর্থ। একটি হলো রক্ষক, রক্ষণাবেক্ষণকারী, আরেকটা হলো দায়িত্বশীল। আরেকটা হলো কি? দায়িত্বশীল। তো সেগুলোকে তারা পূর্ণ করে অথবা ওগুলোর প্রতি তারা দায়িত্বশীল থাকে, অর্থ কিন্তু একই। ওয়া মানে এবং, আল্লাযিনা যারা, হুম তারা, আলা উপরে, সলাওয়াতিহিম, এই সলাওয়াত শব্দটি বহুবচন। এক বচন হলো সলাতি, যেখানে আমরা দেখেছি, দেখেছেন? আর বহুবচন সলাওয়াত, আত কিন্তু ঠিক আছে, তার আগে যে ওয়াও আছে। তো তাদের সলাত সমূহের উপর তারা কি? ইউহাফিজুন, তারা হেফাজত করে থাকে। ইউহাফিজুনা, উনা দিয়ে আজকে আমরা ফি'ল মুদারি, আল ফি'লুল মুদারি আজকে আমরা আলোচনা করব। সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কয়েকদিনের মাঝে এমন কি অবস্থা, সিএম ভেঙে দেব? জি না না, আপনি তো অনিয়মিত, যেটা ইমরান যেটা যে প্রশ্নটি করেছেন, অসুস্থতার কারণে যেটা হচ্ছে সামান্য হয়েছে একবার, হয়তোবা আর হবে না কয়েকদিনের মাঝে। এমন অবস্থায় আপনি যদি না হয় তাহলে আপনি রোজা রাখবেন। আপনি রোজা রাখবেন এবং প্রত্যেক নামাজের আগে আপনি অজু করে নেবেন। প্রত্যেক নামাজে অসুস্থতার জন্য হলে যখনই আপনি ব্লাড দেখবেন তখনই আপনি শুধু রোজা এবং নামাজ পড়বেন না, আর যখন দেখবেন না তখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি রোজা তো আপনি রাখবেনই, আর নামাজ আপনি আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে উলাইকা, উহারাই,
হুম তারাই আল ওয়ারিসুনা, আল ওয়ারিসুনা উনা মানে ওয়ারিসগণ, কিসের? আল্লাযিনা যারা, ইয়ারিসুনা ওয়ারিস হবে। আজকে আমরা ফি'ল আল ফি'লুল মুদারি দেখব, আমরা বলছি ইয়ারিসুনা তারা ওয়ারিস হবে, ইয়ারিসুনা উনা, আর ওয়ারাসা ইয়ারিসু তারা ওয়ারিস হবে কিসের? আল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসের। হুম মানে তারা ফিহা তথায় খালিদুনা চিরস্থায়ীগণ। এরপরে এখানে আপনারা দেখেন পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষবাচক বহুবচন এবং নারীবাচক বহুবচন দুই ধরনের বহুবচনের একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লম্বা লিস্ট আমাদেরকে এখানে দিয়েছেন। ইন্না মানে নিশ্চয়ই, আল মুসলিমিনা মুসলিম পুরুষগণ, মুসলিমিনা মানে কি? মুসলিম পুরুষগণ, ওয়া মানে এবং, আল মুসলিমাতি মুসলিম নারীগণ, মুসলিম পুরুষগণ মুসলিম নারীগণ, ওয়া মানে এবং, আল মুমিনিনা মুমিন পুরুষগণ, ওয়া মানে এবং, আল মুমিনাতি মুমিন নারীগণ। জি না, কোন আইডি পরিবর্তন হয় না, একই আইডি দিয়ে ঢোকেন কাইন্ডলি, একই আইডি। আপনি আবার আবার ঢোকেন, আবার একটু অফ করে আবার ঢোকেন, আপনি এটা আবার একটু অফ করে ঢোকেন কাইন্ডলি। জি তাইলে আমরা কি বলছি এখানে দেখুন তো, ওয়া মানে এবং, আল মুমিনাতি মুমিন নারীগণ, দেখুন তো সবগুলোতে কি হয়েছে? জের হয়েছে। মুসলিমিনা এবং মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি, কারণ ইন্না আমরা আজকে ইনশাআল্লাহ হয়তো আলোচনা করব। ইন্না হলো এমন একটি শব্দ যা, জি আসসালামু আলাইকুম, ইন্না হলো এমন একটি শব্দ যা তার পরবর্তী শব্দগুলোকে জবর দেয়, মানসুব বানায়। আমরা গতকালও বলেছিলাম যে বহুবচনের ক্ষেত্রে মানসুবে তো আর উনা হতে পারে না, জবর হতে পারে না, উনাও হতে পারে না, তখন ইনা হয় বহুবচনের ক্ষেত্রে, পুরুষবাচক বহুবচন। আর নারীবাচক বহুবচন, এই যে আপনারা বলেছিলাম আতুন আতিন, এখানে দেখেন আতিন আছে, এখানে কি আছে? আতিন। ওয়াল মুসলিমাতি, ওয়ালাইকুম আসসালাম, জি আমরা একটু ক্লাসে আছি। আমার প্রবলেম না স্যার, ও না আপনি না, আপনার প্রবলেম, আপনার প্রবলেম, এখানে তো কেউ বলেনি যে শুনতে পাচ্ছে না, এখন তো কেউ বলছে না। আপনি আমার মনে হয় যে একটু লাইনটা আবার অফ করে আবার অন করেন কাইন্ডলি, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জি। তো ওয়া মানে এবং, আল মুসলিমাতি, তাহলে মুসলিমাতি কেন হলো বলুন তো? কারণ ইন্না এসেছে, যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্নাল আরদা, ইন্নাল, ইন্নান নাসা, এই যে ইন্না আসার কারণে শেষ শব্দের উপর কি হয়? জবর হয়। ইন্না আসার কারণে শেষ শব্দের উপর জবর হয়। মাহির এখানে আসো, শেষ শব্দের উপর জবর হয়। এখানে কিন্তু আপনারা সেটা দেখছেন। মারিয়া এখানে বসো, এখানে বসে পিছন থেকে দেখো, এটা বন্ধ করে দাও, দাও। তারপরে আপনারা, এরপর আপনারা আসেন, তারপরে হলো ওয়া মানে এবং, আল মুমিনাতি মুমিন পুরুষগণ, ওয়া মানে এবং, আল মুমিনাতি মুমিন নারীগণ, মুমিনাতি মুমিন নারীগণ। আচ্ছা, তারপরে হলো কি, ওয়া মানে এবং, আল কানিতিনা ওয়াল কানিতাতি, অর্থাৎ হলো যারা নিবেদিত, আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহর কাছে প্রার্থনাকারী, বিনয়ীগণ, বিনয়ের সাথে আল্লাহর সাথে প্রার্থনা করে, এরকম আপনার নিবেদিতগণ, ওয়া মানে এবং, আল কানিতাতি যারা বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনারত, এইরকম নারীগণ, ওয়া মানে এবং, দেখতে পাচ্ছি না কেন, লেকচার শুনতে পারছি না আপনি, আমাদের পলাশী আপা, আপনাকে আমরা বলছি যে আপনি অনুগ্রহ করে আপনি আপনি অনুগ্রহ করে আবার অফ করে একটু অন করেন, অনুগ্রহ করে অফ করে একটু অন করেন। আমি ওনাকে একটু বলে রাখি, অফ করে আপনি অফ করে অন করেন প্লিজ। ওকে, তারপরে আমরা একটু দেখি, তারপরে হলো ওয়া মানে এবং, as-সাদিকিনা সত্যবাদীগণ, ওয়া মানে এবং, as-সাদিকাতি আর সাদিকাতি সত্যবাদী নারীগণ, এটা হলো সাদিকিনা সত্যবাদী পুরুষগণ, সত্যবাদী নারীগণ। ওয়া মানে এবং, as-সাইমিনা সরি as-সাবিরিনা, as-সাবিরিনা ধৈর্যশীল পুরুষগণ, ওয়া মানে এবং, as-সাবিরাতি ধৈর্যশীল নারীগণ, ওয়া মানে এবং, আল খাশিঈনা বিনয়ী অনুগত, অনুগত পুরুষগণ, ওয়া মানে এবং, আল খাশিআতি বিনয়ী নারীগণ, ওয়া মানে এবং, আল মুতাসাদ্দিকিনা তাসাদ্দাকা সাদাকা থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন,
সাদাকা মানে হলো দান, as-সাদিকাতি আল-মুতাসাদ্দিকিনা সাদাকা কারিগণ অর্থাৎ দানকারীগণ, দানকারী পুরুষগণ, ওয়া মানে এবং as-সাদাকা মুতাসাদ্দিকাতি দান সাদাকাকারী নারীগণ, ওয়া মানে এবং as-সাইমিনা সাইম রোজাদার পুরুষগণ, ওয়া মানে এবং as-সাইমাতি রোজাদার নারীগণ, ওয়া মানে এবং আল-হাফিজিনা হেফাজতকারীগণ। কি হেফাজতকারী? ফুরুজাহুম তাদের লজ্জাস্থান সমূহ। ফুরুজ ফারাজুন, এই যে এখানে আপনার ফুরুজ দেখে এসেছেন, তাদের লজ্জাস্থান সমূহ। ওয়া এবং আল-হাফিজাতি না আপনার কি বলে এই যে নারীগণ। অফ আজকে না, আজকে তো ক্লাস অফ নয় আমাদের। আচ্ছা, অনেকে কেন এই কথা বলছেন আমি জানি না। ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে। আপনি অনেকেই এটা আমরা কেন বলছেন তা বুঝতে পারছি না। তো আল মুতাসাদ্দিকাতি এবং আচ্ছা যেটা আমরা বলছি ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাতি এমন নারীগণ যারা হেফাজত করছে তাদের লজ্জাস্থান। এবং ইন্টারেস্টিং দেখুন, আল্লাহ কিন্তু পুরুষদের আলোচনায় লজ্জাস্থানের কথা বলেছেন, কিন্তু নারীদের আলোচনায় ওই শব্দই উল্লেখ করেনি। দিস ইজ দি the modesty of Allah subhanahu wa ta'ala. Really আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলি, আমি কোরআন যখন পড়ি তখন আমি মাঝে মাঝে একটু অন্যমনস্ক হয়ে যাই। এই জন্য অন্যমনস্ক হয়ে যাই কারণ আমরা ধরেন আমি তখন দেখি যে কোরআনে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিষয় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি খুবই খুবই অবাক লাগে আমার কাছে। তো সেই জায়গায় আমি আপনাদেরকে যাই হোক সেই জায়গায় আমি আপনাদেরকে উল্লেখ করছি যে আপনারা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা ইয়ে করবেন। যাই হোক আমি কোরআনকে আপনারা নিজেদের মতো করে কোরআনকে একটু বুঝুন প্লিজ। এই রমাদানে আমাদের কোরআন আমাদেরও রমাদানে কোরআনটা ভালো করে ইয়ে করা দরকার। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে দুই তিনটি কথা বলবো। অনেকে ফোন দিয়েছেন কেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ক্লাসে ঢুকেননি? আমরা ক্লাসে ঢুকছি স্যার, কিন্তু আমাদের মোবাইল থেকে ভিডিও দেখা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না, আর পিসি ল্যাপটপ বা কম্পিউটার এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু কোনো ভিডিও আসছে না। আমাদের সেটিংসে কোনো প্রবলেম নেই। আপনি অফ করে একটু অন করেন, একটু অফ করে অন করেন কাইন্ডলি। অফ করে অন করলে ঠিক হয়ে যাবে। অফ করে অন করলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বের হয়ে আবার ঢোকেন, বের হয়ে লিভ নিয়ে আবার ঢুকলাম, আমার একই সমস্যা হয়েছিল। আপনার মনে হয় আরো একবার একটু লিভ নেন, লিভ নেন, লিভ লিভ লিভ। আমাদের তো এখানে কোনো প্রবলেম নাই, কারণ এখানে ধরেন 140-50 জন অলরেডি জয়েন করেছে ক্লাসে, তো তাদের তো আমার এখানে কিন্তু কোনো প্রবলেম কেউ বলছে না। তো মাহির এখানে দেখো তো যে আমাদের এখানে সাইন আউট করবেন তো সেটা না, আমি তো বুঝতে পারছি যে এখানে আপনি আবার একটু লিভ নেন, লিভ লিভ যে অপশনটা আছে না, আপনি না তাইলে আবার একটা কাজ করেন তো, আপনি কি আইডিটা কি ভুল করলেন কিনা, পুরান আইডি দিলেন কিনা? আমরা কিন্তু ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, না এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা হয় ভাই, আপনারা আগের আইডি দিয়ে ঢোকেন। আচ্ছা, আপনারা মনে হয় তাহলে আগের আইডি দিয়ে ঢোকেন তো দেখেন after 10 time today। আচ্ছা, এটা কিন্তু কেন হচ্ছে এটা? আমি তো আমাদের তো সবই ঠিক আছে, যারা জয়েন করেছেন। আচ্ছা, আপনার মোবাইল অফ করে অন করেন। আপনার একটা সেকেন্ড, না না না, কিছু হয়নি, কোনো প্রবলেম হয়নি, কারণ এখানে আমি দেখি একটু, আপনি একটু লাইনে থাকেন।
আপনি শান্ত, আমার এইরকম হয়েছিল। আচ্ছা আপনি, আমি দেখি এখানে আমি যাই মন্তব্যগুলো এসে, আমার সমস্যা হয়েছিল বের হয়ে ঢুকলে ঠিক হয়ে গেছে। এটা অনেকে কিন্তু বলছেন, অনেকের আজকে কেন প্রবলেম হয়েছে জানি না, কোনো সমস্যা হলো না। আপনি আবার একটু দেখেন তো, আমাকে একটু জানায়েন, আমরা তাহলে একটু স্লো যাই, আপনি একটু জানান। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা এইটা কেন হলো আমি তো বুঝতে পারছি না, এই সমস্যাটা কেন হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমি তাহলে একটু ২-৪ জন যেহেতু একটু প্রবলেম ফেস করছে বলছে, আমি একটু ১ টা মিনিট একটু আপনাদেরকে আবার একটু ইয়েতে নিয়ে যাই। আ আমরা একটু সময় নিয়ে আবার শুরু করি, দেখি তো। মাহির, দেখো তো কোথায় প্রবলেম হলো? আচ্ছা, মানে রিকোয়েস্ট। আমরা তো বেশ পিছিয়ে যাচ্ছি। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু কাইন্ডলি একটু দেখেন, একটু দেখেন। আ আমি আপনাদেরকে একটু অনুরোধ করব ১ টা সেকেন্ড একটু অপেক্ষা করার জন্যে। আমি কিছু করতে পারছি না, তাই মনে হচ্ছে। ওকে হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকে বলছেন ওকে হয়েছে। যেমন অন্য মোবাইল থেকে লগইন করলাম, কোনো সমস্যা হলো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবই ঠিক আছে। আচ্ছা, আবার জুম সার্ভারে কিছু হতে পারে। আপনার এন্ড এ প্রবলেম নাই। আচ্ছা, আমার এখানে প্রবলেম নাই, ঠিকই বলেছেন। মিটিং আইডি এবং পাসওয়ার্ড একই। আমরা যে মিটিং আইডি রেজিস্টার করে রিফ্রেশ দিয়ে জুম অ্যাপে করে ইন করলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আমাদের পলাশী আপা, তিনি কিন্তু ঢুকতে পারেননি। এখন কিন্তু তিনি অফ করে অন করেছেন এবং সেটা হচ্ছে আইডি দেয়া আছে হোয়াটসঅ্যাপে, সেটা তো ক্লাস হচ্ছে না। না, না, নতুন আইডি না। আমাদের আসলে যেটা ভুল হয়েছে, রাতের ক্লাসের ব্যাপারে একজনে আ আমাদের যে অ্যাডমিন একটা মেসেজ দিয়েছে, ওই মেসেজটা করেছে ভুল। ওইখানে একটু প্রবলেম হয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, আমরা এই জায়গায় যেতে চাই। আচ্ছা রেখে দাও, তুমি রেখে দাও। তুমি এটা রাখো, আমার এইগুলোতে ইয়ে হয়, রেখে দাও, রেখে দাও। তুমি কি অফ করে দিয়েছো? সাইন আউট করেছো? সাইন আউট করতে বলেছে। সাইন আউট হও, তুমি এখান থেকে সাইন আউট হও, এখান থেকে সাইন আউট হও, ঠিক আছে? সাইন আউট হয়ে যাবে। ওকে হয়েছে, যাও, রেখে দাও, রেখে দাও। আচ্ছা, এখন তাইলে আপনাদেরকে যেই কথাটি আমি বলার জন্য বলেছিলাম যে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো, আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে। ওকে, তানজিম ইশতিয়াক ভাই তিনি বলেছেন ঠিক আছে। আলসো লেফট দ্য এন্ড রিজয়েন্ড নাও সাউন্ড ইজ ওকে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে ওইখানেই কিছু প্রবলেম। যাই হোক, আপনারা আচ্ছা এখানে আমরা এটা নাকি স্যার? আচ্ছা, একজনে আমি বলি, আমাদের তো অনেকগুলো ক্লাস হয়। আমি আজকে সকালবেলা, বসো ভাই, বসো, এসিটা ছেড়ে দাও। আমি সকালবেলা আজকে ক্যানাডাতে একটা কনফারেন্সে যোগ দিয়েছিলাম। সেটা হলো সকাল 5:30 থেকে পৌনে 7টা পর্যন্ত। তারপরে আমার 10:30 থেকে প্রায় 12টা পর্যন্ত একটা লেকচার ছিল। সেটা হলো আমাদের এই যে এয়ার কমোডর শওকত ভাই, তিনি এটা পরিচালনা করেন এবং সেখানে অনেক লোক জয়েন করে বিভিন্ন জায়গায়। আপনারা অনেকে জয়েন করেছেন, সেটা জানেন। ওইটার একটা মেসেজ দেয়া ছিল। সেইটার সাথে আপনাদের তো এখানে কনফিউজড হওয়ার কথা না। আমাদের তো ক্লাস প্রতিদিনই একই সময় আছে, হ্যাঁ? আচ্ছা, আমাদের তো সকলেরই তো একই দিনে। এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। জুম অ্যাপে ক্লিক করার পর জয়েন মিটিং আই অপশনে কপি করে ক্যারি অন। আচ্ছা, পরে ডিভাইড দেখে নেব। ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে ২-৩টি কথা বলি। একটা হচ্ছে যে আমরা কোরআন শেখার জন্য আমাদের আয়োজনটা কি? আমরা কোরআন শেখার জন্য আমাদের আয়োজনটা কি? এই আয়োজনে আপনাদের অংশগ্রহণের কথা আমি বলছি আপনাদেরকে। আপনাদেরকে বলি, দুটো জিনিস বলি। প্রথমত হচ্ছে কোরআনে আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিসকে একসাথে উল্লেখ করেছেন। দুটো জিনিসকে, যেমন আখিরাত, দুনিয়া, আখিরাত। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, আ আ আ দেখেন যে জান্নাত এবং জাহান্নাম, মানে পেয়ার আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, পুরুষ এবং নারী, দুনিয়া এবং আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এইভাবে সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ার উল্লেখ করেছেন, পেয়ার। তাই না? তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি পেয়ার কোরআনে উল্লেখ করেছেন। সে পেয়ারটি হচ্ছে কি? পেয়ারটি হচ্ছে কোরআন এবং সিয়াম।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী যাতে উনজিলা নাজিল হয়েছে, ফীহি তার মধ্যে, আল কুরআন কুরআন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব যে রোজা রাখে সে যে এই রমাদান পায় সে যেন রোজা রাখে। তাহলে দেখুন একই আয়াতে সূরাতুল বাকারার 186তম আয়াতে আল্লাহ একই আয়াতে তিনি কোরআনের কথা উল্লেখ করলেন, রোজার কথা উল্লেখ করলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং রোজা বলবে, আল্লাহ আমি তাকে দিনের বেলা খাদ্য এবং পানীয় থেকে বিরত রেখেছিলাম, আমার তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নাও। আর কোরআন বলবে, আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুমাতে আমি তাকে বাধা দিয়েছি, সে ঘুমায়নি, তোমার কোরআন তেলাওয়াত করেছে, তোমার কোরআন তেলাওয়াত করেছে, যেন আমার তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত উভয়েরই সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। ফলে কোরআন এবং সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একত্রিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তিনি রোজাও রাখতেন এবং জিবরিল প্রতি রাতে তার কাছে আসতো এবং তারা দুজন মিলে কোরআন স্টাডি করতেন। কোরআন স্টাডি, এটা বুখারীর হাদিস, বিখ্যাত হাদিস, আপনারা জানেন। তাইলে বোঝা যাচ্ছে যে কোরআন এবং সিয়াম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে উল্লেখ করেছেন এবং এবং হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে উল্লেখ করেছেন। এই কোরআন এবং সিয়াম এটা একটা সেতু বন্ধন, এখানে একটা লিংক। এই লিংক কোন অবস্থায় যাতে আমরা মিস না করি। আমরা যারা রোজা রাখছি, কোন অবস্থায় যাতে কোরআনের সাথে আমাদের সম্পর্ক যাতে কমে না যায়। যদি সম্পর্ক কমে যায় তাহলে কিন্তু লিংকটা যখন নষ্ট হয়ে যাবে, তাইলে আমরা এই সিয়ামের যে মূল উদ্দেশ্য এটা আমরা অর্জন করতে পারবো না। আর আপনি যদি সালাফদের জীবনের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে সালাফরা তারা কোরআনের সাথে রমাদানে এসে তাদের কন্টাক্ট, কমিউনিকেশন এবং তাদের কানেকশনটা আরো বাড়াতো, আরো স্ট্রং করতো, আরো রেইনফোর্স করতো, এগুলোকে আরো তারা সলিড করে নিত। এই সলিড করে নেয়ার একটি কাজে কিন্তু আপনারা অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম তৌফিক দান করুন। আমরা রমাদানের শেষের দিকে চলে এসেছি। হয়তো আমাদের সিয়ামের ব্যাপারে আমরা রমাদানের শেষের দিকে চলে এসেছি। সিয়ামের ব্যাপারে আমাদের পেরেশানির জবাবদিহিতার মুখোমুখি হয়তোবা হতে হবে না। খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ যে রমাদানে আমরা সিয়ামের ব্যাপারে হয়তোবা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে না, কারণ আমরা রোজা রেখেছি। কিন্তু এক ব্যাপারে জবাবদিহি হওয়ার সম্ভাবনা আছে, তা হলো কোরআনের প্রতি আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কতটুকু আমরা পালন করতে পেরেছি। অতএব সেজন্য আমাদেরকে এই সিয়ামের প্রতি দায়িত্ব, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের বাকি যে কয়েকটি দিন আছে, এই কয়েকটি দিন আমাদের খুবই মনোযোগী হওয়া দরকার। এই মনোযোগের ব্যাপারে আমি দুই একটি বিষয় বলি। সালাফরা তারা কোরআনের ব্যাপারে তাদের মনোযোগ কি ছিল এবং আমরা সেইটাকে কিভাবে একটু রিঅ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের। তা দেখেন, আল আ'মাশ বিখ্যাত একজন তাবেঈ, তিনি কি বলেছেন, ওয়া মিম্মা রাফা'আনি আল্লাহু বিহি আল কুরআন। আল্লাহ যার কারণে আমার মর্যাদা বাড়িয়েছেন তার নাম হলো কোরআন। এবং সুফিয়ান আস-সাওরী আরেকজন বিখ্যাত তাবেঈ, তিনি কি বলেছেন, লাইতানি কুনতু ইখতাসারতু আলাল কুরআন। হায় আমি যদি শুধুমাত্র কোরআন নিয়েই থাকতাম, অন্য কোনো জ্ঞানের পিছনে যদি আমি না ঢুকতাম, শুধু যদি কোরআন নিয়ে আমি থাকতাম, তাহলে কতই না ভালো হতো। আর ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, চিন্তা করে দেখুন, এই পৃথিবীর 10 জন 15 জন বড় বড় স্কলার নাম বলে ইবনু তাইমিয়ার নাম চলে আসে। সেই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, তিনি বলেছেন, ওয়া নাদিমতু আলা তাদউই আও আকসারি আওকাতি ফি গায়রি মাআনিল কুরআন। আমি আজ জীবন সায়ান্নে এসে আজ আমার মনে হয়, হায় আমি কোরআনের অর্থ বুঝা, কোরআনের ভিতরে ঢোকা, কোরআন নিয়ে আরো গভীরভাবে স্টাডি করার চেয়ে আমি অন্য দিকে আমার বেশি সময় ব্যয় করেছিলাম। আজ আমার মনে হয় ওই সময়টিও যদি আমি কোরআনের জন্য ব্যয় করতাম। এবং মুজাহিদ বিন জাবর, যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন, বিখ্যাত তাবেঈ, এবং আপনারা দেখবেন যে কোরআনের তাফসীর অধিকাংশ আসে মুজাহিদ থেকে। সেই মুজাহিদ তিনি কি বলেছেন, ইস্তাফরাগা ইলমি আল কোরআন। কোরআন, আমার গোটা এলেম জুড়ে কোরআনই আছে। আমি যা জানি তা হচ্ছে কোরআন, কোরআনের বাইরে আমি কিছুই জানি না। আমার গোটা ইলমকে জুড়ে আছে হচ্ছে কোরআন। শুধু তাই না, আমরা আল-হুর আন-নাহবী, বিখ্যাত নাহবীদ, এই যে যিনি আরবিক গ্রামারের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি, তিনি কি বলেছেন, তালাবতু ই'রাব আল-কুরআনি 45 সানাতান আও 40 সানাতান। আমি কোরআনের
এরাব আমি 40 বছর পড়েছি, 45 বছর পড়েছি কোরআন এরাব, যে কোথায় জবর হবে, কোথায় জের হবে, কেন জবর হলো, কেন জের হলো, ইত্তকার বিষয়গুলো আমি 40 না 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 আমি 45 বছর পর্যন্ত পড়েছি। চিন্তা করে দেখুন, আমরা এবং আপনারা, আমরা কোরআনের জন্য কতটুকু সময় ব্যয় করি। আমাদের তো সময় চলে যায়, তারপরে কিন্তু আমরা দেখেন 3:30 বাজে, 1 ঘন্টা কিন্তু আমি ক্লাস নেওয়ার কথা এর মধ্যে, কিন্তু আমরা কিন্তু তা করতে পারলাম না। আমি কিন্তু শুরুই করতে পারিনি, এখন শুরুই করতে পারলাম না। সেজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বুঝার জন্য। আমি আল্লাহ সুবহানাহু কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের 143 জয়েন করেছে, অথচ আমাদের কিন্তু 250 60 কিন্তু আমাদের জয়েন করেছিল প্রথম দিক থেকে। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমরা কন্টিনিউ করতে পারি না। কন্টিনিউ করা, আরবিতে বলা হয় একজন ব্যক্তি যা কন্টিনিউ করে তার কারণে সে পরিচিত হয়। একজন ব্যক্তি যা কন্টিনিউ করে, এখানে আমাদের অনেক ভাইরা আছে, তারা তারা কিন্তু আপনাদের মধ্যে সাধারণ থেকে শুরু করেছে, কিন্তু কন্টিনিউ করার কারণে আল্লাহ তাদেরকে অনেক এগিয়ে দিয়েছেন। অনেকে আমাদের সাথে তাদের কথাগুলো শেয়ার করেন। আপনাদেরকে কন্টিনিউ করার কথা বলছি, অনুরোধ করছি। আমাদের আরো 8-9টি ক্লাস আছে। এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ যাতে করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আরেকটা বিষয় বলুন, দেখুন আপনাদেরকে আমি যেটা না বললেই নয়, তা হলো আপনারা তো এসেছেন জান্নাত কিনতে, তাই না? আপনারা এসেছেন জান্নাত কিনতে। আপনাদের তো জান্নাত কেনাটা এর মাধ্যমে তো সহজ হয়ে যাচ্ছে। আপনি জান্নাতের দিকে তো আপনি এগিয়ে যাচ্ছেন। টেনশন বা পেরেশানি তো কোনো কারণ নাই। আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রতি মুহূর্তে জান্নাতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। একটা সেকেন্ড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি। আচ্ছা, কেন যে আপনি একটু অফ করে একটু অন করেন তো। আবার কি একটু অফ করে অন করবেন কাইন্ডলি? আবার একটু লিভ নেন। লিভ নিয়ে একটু অন করেন। আরেকবার একটু লিভ নেন কাইন্ডলি। লিভ নিয়ে একটু অন করেন কাইন্ডলি প্লিজ। জি, জি, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের একজন ব্রাদার, আপনারা জানেন যে অনেকে তো জয়েন করে, ইংল্যান্ড থেকে অনেকেই জয়েন করে। তিনিও জয়েন করলেন, এইজন্য আমি তা থেকে এখানে ইয়েটা করেছি। যাই হোক, সেটি আমরা একটু আপনাদের সামনে এখন বিষয়টা আলোচনা করি। তারপরে যেটা বলছিলাম আমি, যে আপনার কোরআন শিখতে এসেছেন, তার মানে আসলে আপনার জান্নাত কিনতে এসেছেন। অথবা আপনার এখানে যতটুকু সময় আপনি ব্যয় করুন, ততটুকু কিন্তু আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার তো লস নাই। আমি কতটুকু শিখলাম। দুনিয়ার জীবনে আপনি ধরেন অনেক শিখলেন। হতে পারে দুনিয়ার জীবনে আপনি A+ পাবেন, আপনার নিজের অনেক ভালো লাগা তৈরি হবে। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, হতে পারে যে আপনারা যারা কম শিখেছেন, হতে পারে আপনারা যারা কম শিখেছেন, তারা আমরা যারা শিখেছি তাদের চেয়ে কোটি গুণ বেশি মর্যাদার অধিকারী হতে পারেন আল্লাহর কাছে। কিভাবে হতে পারেন জানেন? একটা কারণ আমি বলছি। তা হলো যে আপনি কম শিখলেন, অথচ আপনি কিন্তু পারসিস্টেন্ট, আপনি কিন্তু কনসিস্টেন্ট, আপনি কিন্তু কন্টিনিউয়াস, আপনি কিন্তু অব্যাহত। এই যে ধৈর্য ধরলেন, একটি তো আপনি শেখার জন্য সওয়াব পেলেন, যতটুকু শিখেছেন। আরেকটা হলো যে আপনি ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে বিগাইরি হিসাব সওয়াব দান করেন। আমি যিনি শিখেছি, হতে পারে আমার সওয়াব আপনার চেয়ে বেশি। হতে পারে যে আমি আপনার চেয়ে বেশি শিখেছি। কিন্তু আপনি যে ধৈর্য ধরে আছেন, আপনার কিন্তু প্রতিদান আমার চেয়ে অনেক, অনেক বেশি। কারণ আপনি ধৈর্য ধারণ করেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনি ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধরে শিখুন প্লিজ। থাকুন না, থাকুন না। কোথায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন যে কার তার যে জ্ঞানের দরজাটা আল্লাহ খুলে দেবেন, সেটা তিনিই জানেন। আমি বহু লোকেরই দেখেছি, তারা বহু কিছু জানে না। কিন্তু এমন একটা সময় এসে তারা জানা শুরু করলো, যেই জানায় তারা এত উপরে তারা উঠে গিয়েছে যে কেউ তাদের কাছাকাছি আসতে পারে না। ইট অল অ্যাবাউট ইনটেনশন। ইট অল অ্যাবাউট কনসিস্টেন্সি। ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম। আপনি কনসিস্টেন্টলি এই কাজটি করার জন্য আমি আপনাদেরকে এটা অনুরোধ করব। persistently preserving, exactly আমাদের বিআর খান সাহেব, তিনি কিন্তু এই কথা বলেছেন। তিনি বারবারই আমাকে উৎসাহিত করেন যে কনসিস্টেন্টলি পারসিস্টেন্টলি যাতে আমরা কাজ করি। আপনাদেরকে আমি ঠিক একই কথা, ওনার এই মেসেজটা আপনাদেরকে আমিও দিতে চাই। কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম। ইফ ইউ ওয়ান্ট টু উইন, ইউ উইল হ্যাভ টু পারসিস্টেন্টলি কনসিস্টেন্ট। আল্লাহ সেই যোগ্যতা, সেই মনোবৃত্তি আমাদেরকে প্রদান করুন। তারপরে আমরা আসি ওয়ামানি, আমি যে জায়গা থেকে গিয়েছিলাম, নারীদের আলোচনায় দেখুন কোরআন কি অসাধারণ। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম বলে, কিন্তু ওয়াল হাফিযাতি, এবং নারীরা যারা সংরক্ষণ করে, কি ওই আলোচনায় আল্লাহ করেননি। দিস ইজ আল্লাহ, দিস ইজ মডেস্টি অফ ইসলাম। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এর আগে বলেছি, আবু লাহাবের নাম আল্লাহ উচ্চারণ করেছে, কিন্তু তার ওয়াইফের নাম আল্লাহ উচ্চারণ করেনি। অথচ তার ওয়াইফ কত জঘন্য ছিল, চিন্তা করে দেখুন। কিন্তু তার ওয়াইফের নাম পর্যন্ত আল্লাহ উচ্চারণ করেনি। দিস ইজ মডেস্টি। উই দ্য বিলিভার্স, উই দ্য মুসলিমস, আমরা এইরকম আমাদের নারীদেরকে নিয়ে আমাদের এরকম এক ধরনের সম্ভ্রান্ত একটা ভাব আমাদের থাকে।
বুঝতে পেরেছেন? যাই হোক, এটা ভিন্ন আলোচনা, তাফসীরের দিকে আমি যেতে চাচ্ছি না। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে অনেক অনেক, কাসীরা অনেক, যাকিরিনা তারা জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক, ওয়াযাকিরাতি এবং জিকিরকারী নারীগণ, আ'আদাল্লাহু আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, লাহুম তাদের জন্য, মাগফিরাতান ক্ষমা, মানে এবং আজরান আযীমা মহা পুরস্কার আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এই জায়গাগুলো আমরা এখানে আমরা যা দেখলাম আপনাদেরকে বলি। আমরা দেখলাম আল আমওয়াল শব্দটি বহুবচন, আল আনফুস শব্দটি বহুবচন, নফসুন শব্দের বহুবচন, আস-সামারাত শব্দটি সামারাতুনের বহুবচন। অন্যদিকে আমানাত, মু'রিদুন, খাশিউন, আল মুমিনুন, এই শব্দগুলো মুমিন, খাশি', মু'রিদ, আমানাত এর বহুবচন। মানে এখানে আমরা যে তিনটি এক্সাম্পল দেখালাম, এই যে শুরুতে তিনটি এক্সাম্পল, এই তিনটি এক্সাম্পলে শুধুই মাত্র বহুবচন। কোরআনে এত ব্যাপক পরিমাণ বহুবচন আছে, এই যে বহুবচন আছে, এই বহুবচনের জানা আমাদের খুবই খুবই জরুরি। এখানে আমরা যেই বহুবচনের বিষয়টি আপনাদেরকে বলতে চাই, যে বহুবচনটি এখানে কি, ইনশাআল্লাহ আমি ডক্টর 14 ইয়ার্স ওল্ড। আচ্ছা ঠিক আছে, মূল শব্দটি এক বচনকে আমরা যদি দ্বিবচন করতে হয়, তাহলে আমরা আপনাদেরকে কি বলেছিলাম মনে আছে কিনা? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছি, আমি কিছু শীট, আমি কোনো শীট পাইনি। তানজিম ইশতিয়াক ভাই, আমি আপনার হোয়াটসঅ্যাপের মেসেজটা এইমাত্র দেখলাম। আপনি বলছেন যে আপনি তো টরেন্টে তো চলে যাচ্ছেন বলছেন, তো সেখানে আপনি প্লিজ সাজেস্ট মি এ সহি আকিদা বেসড ইসলামিক স্কুল ইন টরেন্টো ইফ ইউ নো। ইনশাআল্লাহ আমি তাহলে দেখি, ইনশাআল্লাহ আমি সেগুলো ইনশাআল্লাহ আপনাকে জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আপনার এই মেসেজে ফিরে আসবো ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দ্বিবচনের ব্যাপারে কি বলছি? দ্বিবচনের ব্যাপারে আমরা বলছি আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা মানে প্রস্তুত করে রেখেছেন। এরপরে যাই হোক, আমরা দ্বিবচনের কথা বলছি। দ্বিবচন, কোন একটা শব্দকে দ্বিবচন করতে হলে শব্দের শেষে আনি বা আইন যোগ করতে হয়। আর যদি শব্দটিকে বহুবচন করতে হয়, তাহলে শব্দের শেষে, পুরুষবাচক শব্দের শেষে উনা এবং ইনা, আর নারীবাচক শব্দের শেষে আতুন এবং আতিন, আতুন এবং আতিন যোগ করতে হয়। এই হচ্ছে সেটি সেটি আমরা 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 সেটি আলোচনা করছি। তারপর আপনারা দেখেন, এখানে আপনি দেখুন মুযাক্কার, মুআন্নাস, দেখুন আপনারা আমরা কিন্তু বহুবচন করছি। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। আমার সাথে এটা একটু 5 বার পড়েন আপনারা কাইন্ডলি। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। বলুন তো, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। এখানে কি হলো? মুসলিমানি বা মুসলিমাইনি, মুসলিমুনা বা মুসলিমিনা, এটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো পুরুষবাচকের ক্ষেত্রে। নারীবাচক মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন। বলুন তো, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন। বলুন তো আপনি একটু কাইন্ডলি, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন। আবার আসি, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। এই যে মুসলিমুন, এটা হলো মারফু, এক বচন। দ্বিবচনের মারফু হলো মুসলিমানি, আর দ্বিবচনের মানসুব এবং মাজরুর হলো কি? মুসলিমাইনি, মুসলিমাইনে। আর বহুবচনের মারফু হলো মুসলিমুনা, বহুবচনের মানসুব এবং মাজরুর হলো মুসলিমিনা, মুসলিমিনা। এতটুকু কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাগুলো আমরা অনেকবার এগুলো বলেছি। ঠিক একইভাবে মুমিনুন, মুমিনানি, মুমিনাইনি, মুমিনুনা, মুমিনিনা, মুমিনাতুন, মুমিনাতানি, মুমিনাতাইনি, মুমিনাতুন, মুমিনাতিন। এই হচ্ছে এই জায়গার বিষয়টির আলোচনা। আপনারা, আমার মনে হচ্ছে যেন এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন এই জায়গায় আমরা একটু আসি, এটা দেখুন, যালিমুন, তাহলে কি হবে? যালিমুন,
যালিমুনা যালিমিনা। আমরা এবার দ্বিবচন স্কিপ করছি, কারণ দ্বিবচন আমরা পড়েছি এর আগে। যালিমুন যালিমুনা যালিমিনা। তাওয়াবুন তাওয়াবুনা তাওয়াবিনা। তাওয়াবুনা এটা হলো কিন্তু I'm feeling bad to call you again and again, still unable to join with today's class. I turned off my iPad, mobile both. আচ্ছা, আমাদের যে ইংল্যান্ড থেকে আমাদের এই ঠিক কেন এটা হচ্ছে, I turned my iPad and mobile off once, one used, then tried to join, but it's still not loading. আচ্ছা, লোডিং হচ্ছে না কেন বলেন তো? আমি জানি না। আমরা তো আমরা তো সবাই ক্লাস এটি কেন হচ্ছে? আল্লাহ রহম করুন, আল্লাহ আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ। আমাদের তো উনি তো জয়েন করতে পারছেন না, ইংল্যান্ড থেকে ওনারা জয়েন করতে পারছে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো সাউন্ড ওনাকে আইডি এবং পাসওয়ার্ডটা আবার দেন। আচ্ছা, ওনাকে এটা সেন্ট্রাল সমস্যা না। আচ্ছা, ওনাকে পাসওয়ার্ড এবং আইডিটা কি আবার দেব? আচ্ছা, পাসওয়ার্ড এবং আইডি নতুন করে করলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কম্পিউটার রিস্টার্ট করে রিফ্রেশ দিয়ে জুম অ্যাপে নতুন করে ইন করলে আবার হবে ইনশাআল্লাহ। আমি দেখি এইটা আমাদের এই বোনের কথাটি একটু ওনাকে আবার বলি তো। ঠিক আছে, এইটা আমি তাহলে একটু আমরা এরপরে আগেই দেখি, ওনার পরের কথা আমরা একটু পরে শুনবো। যেটা আমি বলছিলাম, we have signed out because you were correctly signed in another. আচ্ছা, এটা একটু আচ্ছা, সরি সরি সরি।